শ্রাবণ মাস বলে এত ভিড়। চলো কি চল চল। এই যে এরকম সিঁড়ি করে একটা সুন্দর একটা আমরা হচ্ছে এরকম নিয়ে, আর বৃষ্টি পড়ছে, আমরা ছাতা মাথায় নিয়ে কি পার্ক জানো এটা? জেল পার্কে এসেছি। হ্যালো এভরিওয়ান, রাঁচির ডে 4 ভিডিও নিয়ে চলে এসেছি। আর রাঁচির ডে 4-এ মাত্র আমরা 4 জনাই ঘুরতে বেরিয়েছিলাম, আমি, শুভজিৎ, মন্টাই আর পুন্টু। তো আমরা এখন যাচ্ছি পাহাড়ি মন্দিরে। তো আমরা পাহাড়ি মন্দির পৌঁছে গিয়েছি। আর এই পাহাড়ি মন্দির রাঁচির একটা ফেমাস টুরিস্ট স্পট। তো এই পাহাড়ি মন্দিরে উঠতে গেলে প্রায় 400টা সিঁড়ি উপরে উঠতে হয়। তো আমরা এখন এসেছি পাহাড়ি মন্দিরে। তো এখন মোটামুটি বাজে 12টা, দেখতে পাচ্ছ কত ভিড়। যেহেতু শ্রাবণ মাস ছিল তাই প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো পাহাড়ি মন্দিরে ওঠার আগে এরকম ছোট ছোট অনেক মন্দির রয়েছে, তো সেগুলোকে দর্শন করে আমরা পাহাড়ি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের মোটামুটি উঠতে সময় লেগেছিল 30 মিনিট, যেহেতু অনেকগুলো সিঁড়ি ছিল। আমরা প্রায় 400টা সিঁড়ি উঠে পড়েছি, এটা জাস্ট লাস্ট সিঁড়ি। আর এটা প্রচণ্ড খাড়াই ছিল। তো যাই হোক, আমরা দেখতেই পাচ্ছ লাইন দিয়ে রীতিমতো ঠেলাঠেলি করেই উপরে উঠছি, সবাই সবাইকে ঠেলছে। তো যাই হোক, ফাইনালি আমরা ঠাকুরের দর্শন পেয়েই গিয়েছি। সেখানে ঢুকে ভালোভাবে দর্শন করতে না পারলেও ভিড়ের মধ্যে যেটুকুই দর্শন করেছি সেটুকুতেই যেন মনটা কীরকম শান্তি লাগছিল। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে একটা টোটো ধরে চলে যাচ্ছিলাম রক গার্ডেনে। এই রক গার্ডেনও রাঁচির একটা ফেমাস জায়গা। এটা পাহাড় কেটে কেটে এই গার্ডেনটা তৈরি করা হয়েছে। এখানে পার্ক থেকে শুরু করে ড্যাম সমস্ত কিছু আছে। তো তোমরা পুরোটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। তো অ্যাডাল্টদের জন্য 50 রুপিস আর চাইল্ডদের জন্য 30 রুপিস। আমরা এখন রক গার্ডেনে এই জাস্ট ঘুরছি, হ্যালো গাইস করছি। আর এই যে রক গার্ডেনে, আর ওই পিছনটাই রয়েছে লেক। এই রক গার্ডেনে হ্যাঙ্গিং ব্রিজও রয়েছে, যেটার উপরে আমরা দাঁড়িয়ে আছি। তো আমাদের তো জাস্ট দারুণ লাগছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ স্মিহি কতটা এনজয় করছে। ওর জাস্ট 10 মান্থ বয়স ছিল, তো তখন মোটামুটি রোদের মধ্যে, আর সেদিনকে প্রচণ্ড রোদ গরম ছিল, তো রোদ গরমের মধ্যেও ওর এক ফোঁটা ক্লান্তি লাগছিল না। ও কিন্তু দারুণ এনজয় করেছে আমাদের সাথে প্রত্যেকটা দিন। আমরা এখন চলে এসেছি রক গার্ডেনের কাকে ড্যাম্পে। জায়গাটা খুবই সুন্দর, আর চারিপাশে পুরো পাহাড়ের উপরে মানে কেটে কেটে পার্কটা বানানো হয়েছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আর সামনে এই যে এত সুন্দর একটা ড্যাম, আর সাথে এই যে আমার ছানাপুনারা বসে, এই যে মন্টাই মন্টাই ছানাপুনা, এই যে ছানাপুনা ছানাপুনা বসে। এখানে খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে, আর ওটা রেস্টুরেন্ট। এবারে আমরা একটা টোটো ভাড়া করে চলে যাচ্ছি রাঁচি লেক। খুব আনন্দ হলো।
এরপর আমরা চলে এসেছি রাঁচি লেকে। এটা ওখানে অনেকে বারাতালাও বলে থাকে। তো যাই হোক, আমরা যেহেতু দুপুরবেলা এসেছিলাম তো এটা বন্ধ ছিল, আমরা বাইরে থেকে লেকটা দেখেছি, ভিতরে যেতে পারিনি। তো এই জায়গাটাও রাঁচির প্রচণ্ড ফেমাস একটা জায়গা, আমাদের জাস্ট দারুণ লেগেছে। আর দেখতেই পাচ্ছ কীরকম রোদ গরম, সেদিনকে প্রচণ্ড রোদ গরম ছিল, কিন্তু তার মধ্যেও আমরা যেহেতু ঘুরতে ভালোবাসি তো আমরা ঘুরে যাচ্ছি, আর আমাদের ঘুরতেও খুব 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 ভালো লাগছিল। এই যে এবার আমরা বারাপানি দেখে নিউক্লিয়ার, হ্যাঁ বারাপানি তো মেঘালয়ে ছিল, শিলংয়ে, দেখে এটা বারাতালাও দেখে আমরা যাচ্ছি এখন নিউক্লিয়ার মলে। তো এরপর আমরা রাঁচির ফেমাস নিউক্লিয়ার্স মলে চলে এসেছি। তো এখানেও অনেক ট্যুরিস্টরা ঘুরতে আসে। তো যাই হোক, আমরা ঘুরতে আসিনি, আমরা মেনলি এখানে খেতে এসেছিলাম। তো দুপুরবেলা হয়ে গিয়েছিল আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো আমাদের ফার্স্ট প্ল্যান ছিল যে নিউক্লিয়ার্স মলে গিয়ে আগে দুপুরের লাঞ্চটা করব। তো সেখানে আশেপাশটা একটুখানি ঘুরে নিয়ে আমরা চলে গিয়েছিলাম ডাইরেক্ট বার্গার কিংয়ে, কারণ সেদিনকে সবাইকার প্রচণ্ড বার্গার ক্রেভিংস হচ্ছিল। তো সেখান থেকে বার্গার আমরা অর্ডার করে নিয়েছিলাম, আর বার্গারগুলো জাস্ট দারুণ ছিল। তো বার্গার খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর একটা জায়গায় যাব বলে। তো কোথায় গিয়েছি সবটা দেখার জন্য ব্লগটা কন্টিনিউ করতে হবে। ঘুরতে ঘুরতে রাঁচির ওয়েদার একদম খারাপ হয়ে গেল, প্রচণ্ড মেঘ করে গেছে, বৃষ্টি হবে। আমরা এইসব ছাতা মাতা ব্যবস্থা করছি। দেখা যাক কতটা কি ঘুরতে পারি। বৃষ্টি পড়ছে, আমরা ছাতা মাথায় নিয়ে কি পার্ক যেন এটা, জেল পার্কে এসেছি। বিরসা মুন্ডা ফান পার্ক, হ্যাঁ বিরসা মুন্ডা ফান পার্ক, চিলড্রেন পার্ক হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস কর, নালে শুধু অত হচ্ছে। এটা পুরনো জেল ছিল, এই যে মহিলা, এটা পুরনো জেল ছিল, পুরনো জেল ছিল, জেল থেকে এখন মিউজিয়াম হয়ে গেছে। ও আমরা সামনে থেকে এলাম, বেশ সুন্দর। তো এরপর আমরা চলে এসেছিলাম বিরসা মুন্ডা জেল পার্কে। তো এটাও রাঁচির ফেমাস একটা ট্যুরিস্ট স্পট। এটা হচ্ছে পুরনো জেল নামেও পরিচিত, এখন নতুন জেলখানা আলাদা জায়গায় হয়েছে। এটা পুরনো জেলখানা ছিল, এখন সেটা মিউজিয়াম করে দেওয়া হয়েছে। তো এখানেই বিরসা মুন্ডাকে বন্দি রাখা হয়েছিল, আর ভিতরটা পুরো আর কি সমস্ত রকম জেলের ভিতরে জীবন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। তো আমার তো এই জায়গাটা এসে দারুণ লেগেছে, তোমরা অবশ্যই রাঁচিতে এলে এই জায়গাটা মিস করো না। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি, একটা উবের ধরে চলে যাই আমাদের ফ্ল্যাটে। তো যাই হোক, সেই দিনকার মতো তো আমাদের দারুণ ঘোরা হয়েছিল, আর দেখতেই পাচ্ছ সবাই প্রচণ্ড টায়ার্ড। আর ঘরেতে এসে ফ্রেশ হয়ে এরকম গরম গরম জিলিপি খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম শেস্তাদের ফ্ল্যাটের চারিপাশটা ঘুরতে। তো সেখানে একটা মন্দির ছিল, সেখানে মন্দিরে ঘুরে আমরা চলে এসেছিলাম ঘর। তো সেদিনকার মতো এটুকুই, আর সেদিনকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর কোনো ভিডিও করতে পারিনি। তো নেক্সট পার্ট নিয়ে আবার খুব শিগগিরই হাজির হচ্ছি। আজকের জন্য টাটা।